আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তেল আবিবে হিজবুল্লাহর 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিপর্যস্ত সেনাবাহিনী। জানিয়ে দেব রুশ পারমাণবিক নীতির হালনাগাদ, পশ্চিমাদের জন্য কঠোর সতর্ক বার্তা দিচ্ছে ক্রেমলিন। এরপরে জানিয়ে দেব পাকিস্তানে চলছে দিনভর সংঘর্ষ, ইসলামাবাদে সব মার্কেট বন্ধ ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত 31। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুরক্ষিত তেল আবিবে হিজবুল্লাহ 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশুদৌত নৌঘাঁটিতে এক ঝাঁক ড্রোন সহ বিমান হামলা শুরু করছে। পরে আরেক বিবৃতিতে তারা জানিয়েছে, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়। এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি। তবে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদন জানিয়েছেন, বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছেন। পেটাহ টিকভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া ভারী আক্রমণে হাইফার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটের আঘাতে উত্তরাঞ্চলীয় শহর মাহলোত তারশিহারের একটি কারখানায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিবের শহরতলির মধ্য ও উত্তর ইসরায়েলে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী পরে এএফপিকে বলেছে, হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করছে। কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী বলছে, 24 সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লাহর 350টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে, ইসরায়েলে কমপক্ষে 11 জন আহত হয়েছেন, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছেন। 2023 সালের 8 অক্টোবর থেকে হিজবুল্লাহর নেতৃত্বাধীন বাহিনী প্রায় দৈনিক সীমান্তে ইসরায়েলি সম্প্রদায় এবং সামরিক পোস্টগুলোতে আক্রমণ করছে। তাদের দাবি, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা হয়েছে। হামাসের 7 অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লাহ একই ধরনের হামলার ভয়ে লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহর থেকে প্রায় 60,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। আর সেই সব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখন ঘরে ফেরাতে পারেনি বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। রুশ পারমাণবিক নীতির হালনাগাদ, পশ্চিমের জন্য সতর্ক বার্তা দিচ্ছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা ইউক্রেন সংঘাতকে নজিরবিহীনভাবে উত্তেজিত করছে, রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতির প্রকাশ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। ভিজিটিআরকের সাংবাদিক পাভেল জারোবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতি যুক্তরাষ্ট্র প্রশাসনের জন্য একটি বার্তা কিনা এই প্রশ্নের জবাবে পেসকভ বলেন, অবশ্যই এটা কোনো ঘটনা আকস্মিক নয়, এটি একটি নির্দিষ্ট প্যাটার্নের ফল। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন নির্দেশ দিয়েছেন, বর্তমানে সংঘাতের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমাদের নীতিতে পরিবর্তন আনতে হবে, যা মূলত পশ্চিমা দেশগুলোর দ্বারা প্ররোচিত। তবুও পুতিনকে এই নজিরবিহীন উত্তেজনার প্রতিক্রিয়া জানাতে হচ্ছে, যা প্রধানত বিদায়ী ওয়াশিংটন প্রশাসনের দ্বারা প্ররোচিত। পেসকভ বলেন, বিদায়ী মার্কিন প্রশাসন ক্রমাগত বেপরোয়া পদক্ষেপ নিচ্ছে, যা ইউক্রেনীয় সংঘাতকে আরও উত্তপ্ত করে তুলছে। গত 19 নভেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ ফেডারেশনের পারমাণবিক প্রতিরোধের রাষ্ট্রীয় মূলনীতির নামে হালনাগাদ পারমাণবিক নীতি অনুমোদনের ডিক্রিতে স্বাক্ষর করেছেন। নতুন মূলনীতির মূল উদ্দেশ্য ও আদর্শ হল দেশের সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত মাধ্যম হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার। রাশিয়া তার এই নীতিতে পারমাণবিক প্রতিরোধের আওতায় থাকা দেশ ও জোটগুলোর সংখ্যা বিস্তৃত করা হয়েছে। যে কোনো অপরমাণু দেশের দ্বারা যদি কোনো পারমাণবিক দেশের সহযোগিতা বা সমর্থনে আক্রমণ করা হয়, সেটিকে রাশিয়ার উপর সম্মিলিত আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। এদিকে পাকিস্তানে চলছে দিনভর সংঘর্ষ, ইসলামাবাদে সব মার্কেট বন্ধ ঘোষণা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সব মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সন্ধ্যার দিকে এই নির্দেশ জারি করা হয়।
এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় এই সংঘর্ষ হয়। বর্তমানে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইমরান খানের মুক্তির দাবিতে এবং সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের ডাকে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা সারা দেশ থেকে রোড মার্চ নিয়ে এসে রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্রে ডি চকে অবস্থানের ঘোষণা দেয়। দিনভর বহু বাধা উপেক্ষা করে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি চকে জড়ো হয়েছেন, কিন্তু পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে মুহূর্তে সমাবেশ স্থল ইসলামাবাদের ডি চক শূন্য হয়ে যায়, কিন্তু গুলি ও টিয়ার গ্যাসের মধ্যে আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন তারা। বিকেলে ডি চক থেকে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা সমাবেশের আশপাশের এলাকায় অবস্থান নেন। সেখান থেকে ছোট ছোট দলে তারা আবারও ডি চকের দিকে এগিয়ে আসছেন। কিছুক্ষণ পরপর গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এছাড়া টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ফের পিছিয়ে যাচ্ছেন। ক্ষণে ক্ষণে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না নিয়ে ঘরে ফিরবেন না বলে শপথ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেছেন, সবাই চলে গেলেও ডি চক তিনি ছাড়বেন না। যদি ছাড়তে হয় তবে তিনিই হবেন শেষ নারী। ডি চক অভিমুখে রোড মার্চের এক পর্যায়ে দেওয়া বক্তব্যে মিছিলকারীদের উদ্দেশ্যে বুশরা বিবি বলেছেন, তিনি তার স্বামী এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ব্যতীত ডি চক ছেড়ে যাওয়া শেষ নারী হবেন তিনি বলেন, প্রতিশ্রুতি দিন যে খান আমাদের সাথে না আসা পর্যন্ত আপনি ডি চক ছেড়ে যাবেন না। প্রাক্তন ফার্স্ট লেডি প্রশ্ন তোলেন, আমরা যখন একটি শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম তখন কেন আমাদের উপর আক্রমণ করা হলো, কেন গুলি ছোড়া হলো? আপনারা কি জানেন না ইমরান খান সত্য ও ন্যায়ের পথে লড়াই করেছেন? এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১। ইসরায়েলের মন্ত্রিসভায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা চলছে, তবে আক্রমণ অব্যাহত রয়েছে। জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ পশ্চিমা দেশের চোখ ইসরায়েলের দিকে, কারণ মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে। বিশ্ব নেতাদের আশা সংঘর্ষ বিরতির প্রস্তাবে রাজি হবে ইসরায়েল। তবে আলোচনার আগে লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত। লেবাননে একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যার জেরে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ সোমবার বিকেলে দাবি করেছে, দেশের ৩টি অঞ্চলে হ্যারেট, রেইট এবং শিয়াতে হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। ৪ জনের মৃত্যু হয়েছে পূর্ব দিকের অঞ্চলে। এদিকে ইসরায়েলের সেনারা দাবি করছে তারা অন্তত ২৫টি হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করতে পেরেছে এই দিনে। থেমে নেই হিজবুল্লাহ। সোমবার দিনভর একের পর এক রকেট হামলা চালানো হয়েছে এই সীমান্ত এলাকায়। উল্লেখ্য, তারা ইসরায়েলের রাজধানী সহ একাধিক অঞ্চলে ২৫০টি রকেট ছুড়েছিল। সংঘর্ষ বিরতির আলোচনা চলছে। জাতিসংঘের পাশাপাশি ফ্রান্স, আমেরিকা, জার্মানি, ইতালির মতো একাধিক দেশ আছে যারা আশা করছে ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বিরতির প্রস্তাবে সম্মত হবে। আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমাদের ধারণা সংঘর্ষ বিরতির প্রস্তাবটি এবার সম্পন্ন করা সম্ভব হবে। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এবার ইসরায়েল সহমত হবে বলেই মনে করা হচ্ছে। তবে বিষয়টি সম্পন্ন না হওয়া পর্যন্ত উপেক্ষা করতে হবে।